এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি আমবাগান থেকে লিটন চৌধুরী আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আম সম্পর্কে চলে আসলাম। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিনিয়ত আম সম্পর্কে বা কৃষি সম্পর্কে বা যে কোনো ফলমূল গাছ সম্পর্কে রোগ প্রতিক্রিয়া এবং কোন মাটিতে কোন গাছটা এবং কোন সময় কোন চারা লাগাতে হয় সকল বিষয় জানতে কিন্তু আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। কেননা আমরা সব সময় এই বিষয় নিয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। এবং আজকে আসলাম আমি কিন্তু এখন কিন্তু আমের সিজন। কিছুদিন পর কিন্তু এই যে গাছগুলো আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন, এগুলোতে প্রচুর পরিমাণ মল এসেছে বা প্রচুর পরিমাণ ফুল এসেছে। এই ফুলগুলো রক্ষা করবেন কিভাবে, এবং এইগুলো যেন পড়ে না যায়, ঝরে না যায়, এবং কিভাবে আপনারা সঠিকভাবে প্রক্রিয়াজাত করবেন এবং পরিপূর্ণ এই ফুলগুলো থেকে আমে রূপান্তরিত করবেন, কি স্প্রেটা দিলে আপনাদের আমগুলো বেশি ফলন হবে, আমগুলো খুব কম নষ্ট হবে এবং আমের পোকামাকড় খুব কম হবে। তো বন্ধুরা, এগুলোই কিন্তু আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কৃষি সম্পর্কে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কেননা আমরা নিত্য নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি এবং আপনাদেরকে কিন্তু সব বিষয় জানানোর চেষ্টা করি। তো বন্ধুরা, আমি আজকে চলে আসলাম একটি হাড়িভাঙ্গা আম বাগানে। আজকে কিন্তু আমি আপনাদের মাঝে এই বিষয়গুলো উপস্থাপন করবো বা সব বিষয় কিন্তু জানাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন এইগুলো গাছ, এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ ফুল এসেছে। এই ফুল আসার কারণে কিন্তু এই কৃষক এবার এই আম বাগান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবে বা দ্বিগুণ টাকা এই গাছগুলো বিক্রি করতে পারবে। তিনি যদি এখনই বিক্রি করে, এমনও লোক আছে এখনই কিনে নেবে। তো বন্ধুরা, আপনারাও এই সঠিকভাবে এবং সঠিক নিয়মে কিভাবে এগুলো চাষ করবেন বা আম গাছগুলো কীভাবে আপনারা লাগাবেন এবং কীভাবে পোকা দমনের ওষুধ দেবেন এবং কীভাবে গাছগুলোকে যে মাটিতে গাড়বেন, মাটিতে আপনারা পরিপূর্ণভাবে বেঁচে রাখবেন, সকল প্রক্রিয়া কিন্তু আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আম গাছগুলো রয়েছে এবং এই আম গাছগুলোর ফুল রয়েছে। এই ফুলগুলো ধীরে ধীরে আসেনি, কিন্তু এগুলো একদিনে এসেছে। কোনো দেখতে পাচ্ছেন এখানে যে ফুলগুলো ফেটেছে, এগুলো কিন্তু একটা আমের ফুল, এবং কিছুদিন পর এই ফুলগুলো থেকে কিন্তু দিবে, আম দিবে, এবং এই আম ফলকে কিন্তু আমে যখন রূপান্তরিত হবে তখন আরেকটা স্প্রে দিতে হবে, কিউনিফিলিয়ার স্প্রে। এই স্প্রের ফলে কিন্তু এই মলগুলো এবং আমগুলো পরিপূর্ণভাবে সুস্থ থাকবে। এই সুস্থ থাকার ফলে তখন কিন্তু এই কৃষক যখন আম একটাও ঝরে যাবে না এবং কি একটা কোনো কিছুই হবে না বা ক্ষতির সম্মুখীন কম হবে, তখন কিন্তু এই আমগুলো বিক্রি করে বা এই বাগানটা বিক্রি করে তিনি ভালোই লাভবান হতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং এই সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। এবং আপনারাও এইভাবে আপনাদের জায়গা যদি পড়ে না থাকে, আমার উপরে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোকে এইভাবে ফেলে না রেখে আপনারাও কিন্তু চাষ করতে পারেন। কেননা পরিত্যক্ত জায়গা থেকে একটা আম গাছ লেগে যদি, আমের চারা লেগে যদি ওটা থেকে আম যদি খেতে পারেন, এটাই মনে করি আমি আপনাদের অনেক বড় সার্থক। কেননা অবহেলিত জায়গা পড়েই আছে, তো এর ফলে যদি আপনারা আম খেতে পারেন, এটা অনেক লাভ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ থাকি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।